আর যে খবরের দিকে নজর রাখবো, আজ সুপ্রিম কোর্টে একাধিক তথ্য পেশ করতে পারে সিবিআই। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। পেশ করা হতে পারে সন্দীপ সঞ্জয় অভিজিতের ফোন ডিটেইলস। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ভজন গঙ্গোপাধ্যায়। ভজন, একেবারেই যে খবরের দিকে আমরা নজর রেখেছি, একাধিক তথ্য আজ পেশ করতে পারে সিবিআই। ঠিক কি কি তথ্য পেশ করা হতে পারে, কি খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত? রুমকি, দেখো, আজকে সুপ্রিম কোর্টে যে শুনানিটা রয়েছে, সেই শুনানিতে সিবিআই এর তরফ থেকে একাধিক তথ্য এবং সেগুলোকে রিপোর্ট আকারে পেশ করবার কথা রয়েছে, সম্ভাবনা রয়েছে। তার মধ্যে যেমন রয়েছে কল ডিটেলস গুলো, সন্দীপ ঘোষের কল ডিটেলস, সঞ্জয় রায়ের কল ডিটেলস এবং অভিজিৎ মণ্ডলের কল ডিটেলস। এই কল ডিটেলসে ধরে দেখা হয়েছে যে তারা কখন কোন সময় কাদের কাদের সঙ্গে কথা বলেছিলেন 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, সেই ডিটেলস গুলো দেওয়া হতে পারে। এছাড়াও তদন্তের যে গতি প্রকৃতি, তদন্তে নতুন নতুন কি কি উঠে আসছে, কোন কোন দিকগুলো জট ছাড়াতে চলেছে সিবিআই, কোথায় জিজ্ঞাসাবাদ করে নতুন আরো কি তথ্য পাওয়া গিয়েছে, সব নিয়ে একটা ফ্রেশ স্ট্যাটাস রিপোর্ট ফাইল করবার কথা রয়েছে, জমা দেওয়ার কথা রয়েছে আদালতের কাছে। আর বিষয় একটুখানি বলে রাখি, যেটা হচ্ছে যে বারবার ধরে যেটা বলা হচ্ছিল যে একাধিক তথ্যে গরমিল রয়েছে এবং ঘটনার ফল নিয়েও কয়েকটা জায়গায় যেটা আমরা শুনতে পাচ্ছিলাম যে ঘটনার ফল নিয়ে একটা সন্দেহ তৈরি হচ্ছে। হতেই পারে যে এই রিপোর্টের সঙ্গে সঙ্গে হয়তো এই বিষয়েও কোনো কিছু আলোকপাত করতে পারে সিবিআই এবং আজকে এগুলো যেটা বলছিলাম যে পুরোটাই কিন্তু রিপোর্ট আকার এগুলো দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। রুমকি, বেশ, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ভজন, আমাদের সঙ্গে থাকো আপাতত। সুপ্রিম কোর্টে দেহ হস্তান্তরের চালান দেখাতে পারেনি রাজ্য। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল 2020-তে যা বাধ্যতামূলক, দেহ কিভাবে পড়েছিল, কতক্ষণ পরে, তা বলা থাকে চালানে। আজ কি ময়নাতদন্তে চালান দেখাতে পারবে রাজ্য? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ভজন গঙ্গোপাধ্যায়। ভজন, একেবারেই গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে যে চালান দেখাতে পারেনি রাজ্য। আজ কি চালান দেখাতে পারবে? দেখো রুমকি, যেটা বারবার বলছি যে চালানটা চেয়েছিলেন কিন্তু আদালতে বলা হয়েছিল যে একটা দেহ যখন কোনো ডিপার্টমেন্ট থেকে হোক বা কোনো একটা অঞ্চল থেকে আর একটা অঞ্চল বা কলকাতা পুলিশ জুরিসডিকশনে যে ঘটনা বা দুর্ঘটনা ঘটে, সেই অঞ্চলে যখন দেহ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু এই চালানটার খুব প্রয়োজন হয়। এটা যে ময়নাতদন্ত করবার সময় এই চালানটা খুব কাজে লাগে এবং ময়নাতদন্ত হয়ে যাওয়ার পর এই চালানটা সঙ্গে দিতে হয়। কিন্তু এক্ষেত্রে অভয়ার ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম যে এই ধরনের কোনো চালান কিন্তু তৈরি করতে পারেনি কলকাতা পুলিশ থেকে, পারেনি বা সেই চালানটা কোনোভাবে হয়তো দেওয়া যায়নি। কিন্তু কেন, কি কারণে দেওয়া গেল না, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এবার আজকে যতক্ষণ না শুনানি হচ্ছে ততক্ষণ কিন্তু একটা দিকে নজর থাকছে, যেটা হচ্ছে যে নতুন করে কি তাহলে চালান তৈরি হবে, কিন্তু সেটা তো সম্ভব নয়। তার একটাই কারণ হচ্ছে যে ঘটনার সময়, ময়না তদন্তের সময়, তার আগে তার পরে, এইটা হচ্ছে এক্সাক্ট টাইম পিরিয়ড, কিন্তু সেই এক্সাক্ট টাইম পিরিয়ডটা কিন্তু আপনার হাতে নেই। রুমকি, বেশ, অনেক ধন্যবাদ ভজন আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ভজন গঙ্গোপাধ্যায়। আর এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতে হবে, লাগাতার জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এবং জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের কাছে মাথা নত। অবশেষে বৈঠকে মুখ্যমন্ত্রী, জুনিয়র ডাক্তারেরা কালীঘাটে মমতার বাসভবনে প্রায় 2 ঘন্টা ধরে চলে বৈঠক শেষে 2 স্বাস্থ্যকর্তাকে সরানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের যে কার্যবিবরণী তা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। অভয়ের জন্য শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তদন্তে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
যে দাবি ছিল জুনিয়র চিকিৎসকদের, সেই দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভয় বিচারের জন্য সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। এরই পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন সরানো হবে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, এবং এরই পাশাপাশি সরানো হবে ডিসি নর্থকেও, সরানো হবে 2 স্বাস্থ্য অধিকর্তা। সেই আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকাঠামো উন্নয়নে 100 কোটির বরাদ্দ। বৈঠকের কার্যবিবরণী এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সিসিটিভি বসানো ও শৌচাগার তৈরিতেও বরাদ্দ করা হবে। নতুন করে রোগী কল্যাণ সমিতি গঠন করা হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল চত্বরে নিরাপত্তা বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে, এমনটাও জানানো হয়েছে। এবং এরই পাশাপাশি টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব রাজ্য সরকারের। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে গঠন করা হবে এই টাস্ক ফোর্স। কার্যকরী অভিযোগ প্রতিকারের ব্যবস্থাও হবে, এমনটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল প্রায় 2 ঘন্টা ধরে বৈঠক করেন এবং তারপর 2 স্বাস্থ্যকর্তাকেও সরানোর কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বক্তব্য আপনাদের আরো একবার শোনাই, শুনুন। 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস, আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের সম্মানজনকভাবে, এর থেকে উঁচু পোস্ট ওদের আর কিছু হয় না। তো যাই হোক, যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পেরেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে, নতুন বেশি দিন হয়ওনি, কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমইকে বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই 2 জনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। মোট 5 দফা দাবি ছিল জুনিয়র চিকিৎসকদের, এবং গতকাল বৈঠক শেষে 2 স্বাস্থ্য অধিকর্তার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও সরানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি, শোনাই আপনাদের। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে সরানো হয়েছে কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাই আপনাদের। আমরা নিজেদের থেকেই, যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে।